তো হ্যালো গাইস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা ভিডিওটা দেখেইছেন কন্যাকুমারী হাওড়া ট্রেন জার্নিটা। যদি না দেখে থাকেন ভিডিওটা ডেসক্রিপশানে দেওয়া আছে, ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এখন আমি দেখাতে চলেছি সেই জায়গা যেটাকে বলা হয় ভারতের শেষ প্রান্ত কন্যাকুমারী। এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল, যেখানে তিনি ধ্যান করেছিলেন। এছাড়াও দেখাবো কন্যাকুমারীর অন্যতম আকর্ষণ গ্লাস ব্রিজ, যেটা এই কিছুদিন আগেই তৈরি হয়েছে। তবে একটা অবাক করা বিষয় জানবেন, এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় বিবেকানন্দ রক মেমোরিয়ালে সন্ধ্যার পর কিন্তু আলো নেই। কেন, সেটাই আজকের ভিডিওতেও দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমাদের বোটিংয়ে যাওয়ার লাইন। এখানে 75 টাকা হলে নর্মাল লাইন, মানে এত ভিড় ঠেলে যেতে হবে। আর যদি কেউ এই ভিড় এড়াতে চান তাহলে 300 টাকা টিকিট, আর 75 টাকাটা কিন্তু বোথ ওয়েজ, মানে আপ ডাউন দুটো মিলিয়ে। এই যে আমাদের টিকিট, এই টিকিট কেটে আমরা এবার এই পথ ধরে বোটের দিকে এগিয়ে যাব। আমাদের বোটটা এই ঘরের এই জায়গাটা দিয়ে গিয়ে সামনেই বোট পড়বে। বোট ওখান থেকে গিয়ে 10 মিনিট অন্তর অন্তর বোটিং সার্ভিস পাওয়া যায়। ওখানে গেলেই আমি বিবেকানন্দ রকের মেমোরিয়াল অবধি সোজা ডাইরেক্ট চলে যাওয়া যাবে। আপনারাই বলুন, সমুদ্রের রংটা কি অসাধারণ লাগছে, আর রোদ পড়েছে, কালারটা একদম দুর্দান্ত। আর এই যে এটা আমাদের বোট, এবারে বোটে উঠে সোজা কথা হচ্ছে। তো আমরা এখন বোটে উঠে পড়েছি, আর এই যে আমাদের লাইফ জ্যাকেট দিয়ে দেওয়া হয়, এটা সবাইকে। আমরা আস্তে আস্তে রক মেমোরিয়ালের দিকে এগিয়ে চলেছি। আর সমুদ্রের যা ঢেউ, সমুদ্রের যা উত্তাল, অসাধারণ লাগছে। ওভারঅল এক্সপিরিয়েন্স আপাতত দুর্দান্ত। আর আমরা যেহেতু দুপুরবেলা এসেছি, তাই লাইনটা অনেকটাই কম ছিল। আর এই যে আমরা এখন পৌঁছে গেছি বিবেকানন্দ রক মেমোরিয়ালে। আর এখানে 30 টাকা দিয়ে টিকিট কেটে তবেই আপনারা দর্শন পাবেন। এখানে এই যে টিকিট কাউন্টারটা 30 টাকা মূল্য। আর এই যে আমরা যেহেতু 3 জন এসেছি, 3 জনের টিকিট কেটে এবার আমরা ঢুকবো। আর ভিতরটা এবার দেখাতে থাকছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে এখনও অবধি, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, ভুল হলে ওইগুলোও কমেন্ট করবে। জমা দিয়ে যেতে হলো, কোনো টোকেন কিছু দেবে না, জাস্ট নাম্বারটা বলে দিলেই হয়ে যাবে। আর এটা আমরা রক টেম্পলে উঠছি। এবার আমি বিবেকানন্দ রক মেমোরিয়াল কিছু তথ্য দিয়ে রাখি। এই ছোট্ট দ্বীপে স্বামী বিবেকানন্দ 1892 সালে ধ্যান করেছিলেন। তিনি বাঙালির গর্ব অবশ্যই। বলা হয় তিনি এখানেই তার আত্মজ্ঞান লাভ করেন এবং ভারতবর্ষকে জাগ্রত করার অনুপ্রেরণা পান। আর আমরা এখানে এলে তো গর্বিত ফিল করি, কিন্তু একটাই জিনিস খারাপ লাগলো খুব, যে সন্ধ্যেবেলা এখানে শুধু জাস্ট কয়েকটা ডিম লাইট আছে। অথচ যে গ্লাস ব্রিজ নতুন ইনগ্রেট হয়ে রং বেরঙের লাইট, থিরুভাল্লুভার স্ট্যাচু, যেটা ওনাদের কবি এবং রাজা যেই ছিলেন, তার কাছে কিন্তু বড় করে একটা সাদা হোয়াইট লাইট হাইলাইট করা আছে। কিন্তু বিবেকানন্দ রক মেমোরিয়ালকে পুরোই অন্ধকার, মানে দূর থেকে দেখলে কিছুই বোঝা যাচ্ছে না। এটা কিন্তু কিছু বলার নেই, আপনারাই বলুন কমেন্টে। এবার অনেকেই বলে রাখেন এটা এত বিখ্যাত জায়গায় আলো নেই কেন, কিন্তু এটা বিশ্বাস করা হয়েছে যে এই দ্বীপ একটা পবিত্র স্থান, যেখানে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন। তাই এখানে আলো লাগালে হয়তো আত্মাধিক পরিবেশ নষ্ট হতে পারে, এই ভাবনাতেই হয়তো আলো দেওয়া হয়নি অত। কিন্তু আমার মতে, আমার ব্যক্তিগত পার্সোনাল অপিনিয়ন, যে একটা হাইলাইট করে দেওয়া উচিত ছিল, যে না ওইটা মন্দির। আর এই যে এটাও খুব বিখ্যাত সানরাইজ ক্যালেন্ডার, যেটা আপনারা দেখতে পাবেন যে কখন সূর্য উঠছে, কোন জায়গায় থাকছে, এই পজিশনটা বলে দেয়। জলের কালারটা জাস্ট ফাটাফাটি। এখান দিয়ে বোটিং থেকে ফেরত আসার লাইন, আর এটা এই রকে যাওয়ার জায়গাটা। এবার আমরা চলে এসেছি কন্যাকুমারীর একদম নতুন অ্যাট্রাকশন গ্লাস ব্রিজ। এত উঁচু থেকে কাঁচের ওপর দিয়ে হাঁটা সত্যি একটা থ্রিলিং অভিজ্ঞতা। নিচে তাকালেই মনে হবে যেন সমুদ্র একদম পড়ে যাবো, সমুদ্রতে কাঁচ ভেঙে পড়ে যাবে। তবে যাদের উচ্চতাতে ভয় আছে তারা সাবধানে থাকবেন, কিন্তু এমন কোনো প্রবলেম হবে না। বে অফ বেঙ্গল এখানটা, এদিকটা ইন্ডিয়ান ওশেন আর এই দিকটা অ্যারাবিয়ান সি।
তোমরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই শেষ হলো আমাদের কন্যাকুমারীর এই দারুণ অভিজ্ঞতা। এই শহর 3টি সমুদ্রের মিলনস্থল, বিবেকানন্দ ধ্যানস্থান আর ভ্রমণপ্রেমীদের জন্য স্বর্গ। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই আলো না থাকার ব্যাপারেও আপনাদের মতামত কি ওটাও জানাবেন। আমার বক্তব্য আমি জানিয়েছি, পার্সোনাল অপিনিয়ন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আরও নতুন ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করুন। আরও অনেক নতুন ভিডিও আসতে থাকছে, আপনারা খালি দেখতে থাকবেন।